ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দুর্নীতি, নিটের প্রশ্নফাঁস মামলা সুপ্রিম কোর্টে। এবার নিটের প্রশ্নফাঁস মামলা, গ্রেস মার্ক পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিল। গ্রেস মার্ক পাওয়া 1563 জনকে পরীক্ষা ফের দিতে হবে। সুপ্রিম কোর্টে জানালো পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, পুরো পরীক্ষা বাতিল হবে না, নিটের কাউন্সেলিং এ স্থগিতাদেশ নয়, গ্রেস মার্ক পাওয়া 1563 জনের পরীক্ষা হবে 23 জুন। মামলাকারী এবং আইনজীবী উভয় পক্ষের বক্তব্য শুনি, তারপর কথা বলবো প্রতিনিধিদের সঙ্গে। तो ये री एग्ज़ाम दें ये बच्चे, या इनका चॉइस है री एग्ज़ाम ना दें और जिनके ओरिजिनल नंबर थे वो इनके रह जाएंगे, ग्रेस वाले नहीं रहेंगे। बट अभी भी दो मुद्दे इसके अंदर ओपन रह गए। पहला, वो बच्चे जो माननीय हाईकोर्ट नहीं पहुंच पाए थे कि उनका समय का नुकसान हुआ है, तो यहाँ पे कोई ऑप्शन नहीं मिला, सिर्फ उन्हीं बच्चों को री नीट का एग्ज़ाम मिल गया दूसरी बार, जो माननीय हाईकोर्ट पहुँचे थे, जिनका समय का नुकसान है, जिनको ग्रेस नंबर। तो बाकी लोग के लिए कोई विंडो नहीं खुली है। तो यहाँ पे एक चीज़ है जो फेयर नहीं लग रही है। शुरुआत से इसमें गड़बड़ियाँ की हैं। जैसे आपने इसका रजिस्ट्रेशन रीओपन किया है 2 दिन के लिए, उसका आपने कोई हमारे पहले से कोई नोटिफिकेशन नहीं इशू किया। दूसरा इशू हमने ये रेस किया था कि जो आपने ग्रेस मार्क्स पेपर लीक का इशू था, और तीसरा ग्रेस मार्क्स का इशू था। तो आज ग्रेस मार्क्स का इशू कोर्ट ने कंसिडर किया है, और उसमें ये कोर्ट ने ये बोला है कि कोर्ट एनटीए ने आके क्लैरिफिकेशन दिया है, कमेटी बनाई, जिसके बेसिस पे कोर्ट ने ये बोला है कि ठीक है, जितने भी स्टूडेंट्स ने जिनको ग्रेस मार्क्स अवार्ड हुए हैं, ये सब दोबारा से अपीयर होंगे 23 जून को, और इनका रिजल्ट 30 जून को डिक्लेयर किया जाएगा। অর্থাৎ 6 জুলাই থেকে যে কাউন্সেলিং প্রসেস শুরু হবে তাতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা কথা বলবো, আরো ডিটেলে জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে, নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার এবং সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। শুরুতেই জ্যোতির্ময় থেকে আপডেট। জ্যোতির্ময়, দেখো, 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর যখনই অভিযোগ সামনে আসে, সেই সময় নিটের তরফ থেকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে তারা একটি কমিটি তৈরি করে। 4 জনের কমিটি তৈরি হয় এবং প্রাক্তন ইউপিএসসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে তারা একটা রিপোর্ট তৈরি করেছে, এবং সেই রিপোর্টটি আজকে জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেখানে রেকমেন্ডেশনে বলা হয়েছিল যে 1563 জন যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, এবং সুপ্রিম কোর্টও এই রেকমেন্ডেশনকেই তারা মান্যতা দিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 1563 জনের এদের পরীক্ষায় বসাটি বাধ্যতামূলক নয়, তাদের কাছে অপশান আছে। তারা যদি চায় যে তাহলে তারা পুরনো মার্কস নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, তাহলে তারা সেই পুরনো মার্কস নিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারে। কিন্তু যদি তারা চায় পরীক্ষায় বসতে, তাহলে 1563 জনকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী 23 জুন তাদের ফের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু যে প্রশ্নগুলি থেকে যাচ্ছে, প্রথমত প্রশ্ন ফাঁস, দ্বিতীয়ত বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে 720 নাম্বারের মধ্যে 720 নাম্বার পেয়েছে একাধিক ছাত্রছাত্রী, এবং তার পাশাপাশি বেশ কয়েকটি সেন্টারে দেখা যাচ্ছে সুনির্দিষ্ট যে সময়, সেই সময়ের থেকে যথেষ্ট কম সময় পেয়েছেন ছাত্রছাত্রীরা। ফলত তারা মনে করছেন তাদের যে রেজাল্ট হওয়ার কথা ছিল, প্রশাসনিক ব্যর্থতা বা গাফিলতির জন্য তাদের সেই রেজাল্ট হয়নি। ফলত সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখনো পুরো বিষয়টি বিচারাধীন রয়েছে এবং এখনো শুনানি চলছে। বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ডাক্তারি ভর্তি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মতন অভিযোগ রয়েছে। নিট পরীক্ষায় র্যাঙ্ক বিভাজনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। যেমনটা জ্যোতির্ময় বলছিল, প্রথম স্থানে 67 জন প্রথম র্যাঙ্ক করেছেন, যা নিট পরীক্ষার ইতিহাসে কার্যত নজিরবিহীন। আরও বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুমনের কাছে। সুমন, স্বাধীনোত্তর ভারতবর্ষে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক 1-এ 67 জন একসঙ্গে স্থানাধিকার করেছেন, এমন কখনো হয়েছে? কখনোই হয়নি। 67 জন র্যাঙ্ক করেছেন র্যাঙ্ক 1-এ, প্রত্যেকেই পেয়েছেন 720-তে 720, এবং এই 67 জনের মধ্যে 8 জন হচ্ছেন হরিয়ানার ঝাঁঝর থেকে। শুধু তাই নয়, এমন অনেক পরীক্ষার্থী রয়েছেন যাদের প্রাপ্ত নম্বর 719 বা 18। দেখো, 180খানা প্রশ্ন থাকে, প্রত্যেক প্রশ্নের মান 4, একটা ভুল দিলে -1 হয়। সেই হিসেব মতন 719 বা 718 কখনোই নম্বর হতে পারে না। আইদার 716 হবে, বা 715 হবে, বা 720 হবে। এখানেই কিন্তু এনটিএ ক্ল্যারিফাই করে বলছে আমরা গ্রেস মার্ক দিয়েছি, কিন্তু এই গ্রেস মার্কের কোনো নিয়ম এনটিএ আগে থেকে জানায়নি। সেজন্যই কিন্তু এই 1563 জনকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, বা তাদের গ্রেস মার্ক বাতিল হবে। শুধু তাই নয়, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও একাধিক অভিযোগ, যেভাবে র্যাঙ্ক ডিভিশন হয়েছে,
যেভাবে ওএমআর পাবলিশ করা হয়েছে, যেভাবে অ্যান্সার কি বেরিয়েছে, সব পদ্ধতিতে বেনিয়ম রয়েছে। এবং কিন্তু সুমন, একটা এমন একটা পরীক্ষা যেখানে ভবিষ্যতের হবু ডাক্তার ঠিক হবে, যে তারা আদৌ কোনো সরকারি ডাক্তারের মেডিকেলের কলেজে তারা পড়তে পারবেন কিনা, এরকম একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, নিটের মতন একটা পরীক্ষা, সেখানে এত মানে বেনিয়ম, এত দুর্নীতি, যারা পরীক্ষা নেয়, যে পরীক্ষা নিয়ামক সংস্থা বা তাদেরও মাথার উপর যারা আছে ইউজিসি, তারা কি এর জন্য প্রস্তুত ছিল না? দেখো, নিট কিন্তু সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট। আগে কিন্তু রাজ্যের হাতে চিকিৎসক পড়ার ক্ষেত্রে তার নিয়োগ করার একটা সুযোগ থাকতো, এখন আর নেই। সর্বভারতীয় স্তরে এই পরীক্ষা দিয়ে কিন্তু চিকিৎসক নির্বাচন করা হয় যারা তোমার আমার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। সেই পরীক্ষায় এত বিপুল দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এনটিএ ঠিক করে পরীক্ষা নিতে পারছে না? এনটিএ কি ফেল করলো? তাহলে এনটিএ আর যে পরীক্ষাগুলো নয় সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। আসলে শিক্ষায় দুর্নীতি রাজ্য দেশ এর মধ্যে আর কোনো ভেদাভেদ নেই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি সাফ বলছেন কোর্ট যা বলবে সেই মতোই কাজ হবে, কিন্তু এ রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে তো বারবার এই দুর্নীতির অভিযোগ ওঠে, শিক্ষায় দুর্নীতির অভিযোগ। তারাও কি খোঁচা দিতে ছাড়ছে এবার? শুনুন কিছু বক্তব্য। जो कोर्ट कहेगा उसको हम इम्प्लीमेंट करेंगे। जो घटना हमारे सामने आई, निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा, लेकिन मैं विद्यार्थियों को मुख्यतः और अभिभावकों को आश्वस्त करना चाहूंगा, ट्रांसपेरेंट तरीका से अपनी संतुष्टि से न्याय देने के लिए कोई क्वेश्चन लिख के कोई भी प्रमाण नहीं। कुछ जो 1550 बच्चों के लिए जो एक मॉडल अपनाया गया था, वो भी कोर्ट रिकमेंडेड एक मॉडल था, लेकिन उसमें से कुछ अनामोली आई है, उसके ऊपर भी एक एकेडमिक कमेटी बैठ गई है। আমাদের সরকার সমস্ত বিষয়ে ওয়াকিবহাল আছে, আর বিষয়টি যেহেতু সাবজুডিস, অতএব আমার মনে হয় এই বিষয়ে বেশি কিছু বলা আমার পক্ষে তো সম্ভব নয়। একটু অপেক্ষা করুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, চিকিৎসা পরিষেবায় যে ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে নিট পরীক্ষা, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা অর্গানাইজ করে, এই তাদের মধ্যে যেখানে 25-26 লক্ষ স্টুডেন্ট যেখানে পরীক্ষা দেয়, সেখানে যেভাবে দুর্নীতি সামনে এসেছে, 720 পরীক্ষায় যেখানে দেখা যাচ্ছে 68 জনই 69 জন 720 পেয়েছে, এবং বহু জায়গায় কোশ্চেন লিকের খবর সামনে এসছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এটা এর নিয়ে আমাদের দল প্রতিবাদ করেছে, সারা দেশে প্রতিবাদে ঝড় উঠেছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।